যে কোনো চাষের জন্যই জাত নির্বাচন করাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কারণ আপনি যদি নর্মাল এমনি হচ্ছে ন্যাচারাল যে গুলো আছে, ধরেন আমরা মানে সহজে দেশীয় বলি, হ্যাঁ, এই জিনিসগুলো যদি চাষ করি তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। দেখেন, দেশীয় জিনিস যেটা আমরা বলি দেশীয়, সেটার সাথেই কিন্তু সেটার মানে মানটা আটকে রয়েছে। কারণ দেশীয় যে পণ্যটা সেটা কিন্তু সচরাচর সব থেকে বেশি উৎপাদিত হয় এবং সেই মানে ফল হোক বা শাকসবজি হোক, সেটার দামও কিন্তু খুব কম থাকে। তাই আমাদের জাত নির্বাচন করা এবং সেই জাত ভালো হতে হবে এবং সেই জাতের ফলগুলো খুব দ্রুত আসতে হবে, বড় হতে হবে এবং কালারটাও সুন্দর থাকতে হবে। এজন্য আমাদের ড্রাগন ফলেও কিন্তু বড় একটা বিষয় হচ্ছে জাত নির্বাচন করা। এখন আপনি শুরু করবেন, আপনার জন্য একটা জাত আপনার দরকার। এখন আপনি অনেকেই আছে যে প্রথমতে আমরা মানে আমাদের যে নর্মাল জাতগুলো আছে আশেপাশে, যে কোনো জাতির হোক, গাছ হোক, শুধু নামের গাছ, ঠিক আছে, মানে আমরা চাই কি যে আগে গাছ দিয়ে শুরু করি, একটা নর্মাল গাছ থাকুক, সেই গাছ দিয়ে আমরা হচ্ছে আগে দেখবো, তারপর হচ্ছে যদি না হয় তারপর হচ্ছে আমরা ভালো কিছু করব, মানে যদি হয় বা সেটা করতে পারি তখন আমরা ভালো কিছু করব, মানে ভালো জাত আবার অন্য জায়গায় অন্য থেকে সংগ্রহ করবো। কিন্তু প্রথমবার লস হয়ে যায়, অনেক টাকা ইনভেস্ট করা থাকে, সেই টাকাগুলো উঠানো সম্ভব হয় না। মানে ওই যে জাত নর্মাল ছিল, তো আমরা এই বাগানে যে কি জাতের ড্রাগন ফল নিয়ে এলাম বা চাষ করলাম সেটা সম্পর্কে একটু জানাবো, এবং আপনার কোন জাতটা সব থেকে ভালো, কোন জাতটা সব থেকে বেশি চাষ হয়, সেই জিনিসগুলো চলেন একটু আপনাদের জানাই। জাত বাংলাদেশের আবহাওয়া ও মাটি ড্রাগন ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ড্রাগন ফলের উপর গবেষণার কার্যক্রম হাতে নেয় এবং 2014 সালে বারী ড্রাগন ফল 1 নামে ড্রাগন ফলের একটি উন্নত জাত অবমুক্ত করে। বাংলাদেশে যারা আছি আমরা চাইলেই এ জাতটা অনায়াসে চাষ করতে পারি, যেহেতু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জাত, তাই আমরা এটা চাইলেই খুব সহজে চাষ করতে পারি। হ্যাঁ দর্শক, আমাদের বাগানেও এই জাতটি ড্রাগন গাছ লাগানো হয়েছে এবং আমরা এটা চাষ করতেছি। এটা থেকে আপনাদের ভালো রেজাল্ট সম্পর্কে অনেক ভিডিও আমরা দিয়েছি।